হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে জিদ্দার দুটো বিষয় নিয়ে। এক তো পথিকৃতদের একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেখানে নিয়ে একটুখানি কথা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দার একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বুক মাই শোতে ঢেলে ইন্টারভিউ মানে ইন্টারেস্ট পাচ্ছে আর কি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দা কিন্তু ভালো রকম হাইপ জেনারেট করে ফেলেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মাধ্যমে। এটা বলাই চলে। গুড মর্নিং এভরিওয়ান। আবারও একটা দিন যেটা জিদ্দাকে দিয়ে শুরু করলাম, এবং বলা চলে সামনে রিলিজ 5 তারিখ আজকে। আর মোটে হিসাব মতন দেখতে গেলে 14 তারিখের রিলিজ, মানে আর 9 দিন আছে। আর মানে এতটাই এক্সাইটমেন্ট কাজ করছে, মানে আমার ভিতরে তো এতটাই এক্সাইটমেন্ট কাজ করছে যে ডিরেক্ট বুক মাই শোটা খুলে আমি দেখলাম যে বাহ বেটা, কেয়া লেভেলের আসছে আর কি। তোমার কি যেন বলে, আহ, আসছে তোমার কি যেন বলে, ভালো রকম লেভেলের ইন্টারেস্ট আসছে। এটা দেখেও ভালো লাগলো যে এত ভালো ইন্টারেস্ট জিদ্দার ছবিতে। এবং দেখো, জিদ্দার ছবিতে ইন্টারেস্ট আসে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বুক মাই শো ইন্টারেস্ট, কিন্তু মাথায় রাখতে হবে যে এটা একটা স্বাধীনতা সংগ্রামী ওরিয়েন্টেড ছবি। ইট ইজ নট মানে ওই লেভেলের হাইপ তৈরি করা ছবি। তো সেক্ষেত্রেও তারপরেও যে এত ভালো একটা আসছে, ইন্টারেস্টেড আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে সিনেমাটা রিয়েল হাইপ তৈরি হয়েছে। এটা নিয়ে আর কোনো দ্বিমত পোষণ করার জায়গা থাকছে না। তো বন্ধুরা, তোমাদেরকে অলরেডি বুক মাই শো খুলে দেখাই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ইতিমধ্যে কত ইন্টারেস্ট রেটে রয়েছে। ট্রেলার আসার পরবর্তীতে আমি বুক মাই শো ইন্টারেস্ট নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি জিদ্দার। ট্রেলার আসার পরবর্তীতে 9.5K ইন্টারেস্ট রেটে রয়েছে আজকে টিল নাও টাইম। এখন ঘড়িতে বাজে 10টা 49 আমি যখন ভিডিওটা তৈরি করছি। হায় হায়, আমি তো মস্তি পেয়ে গেছি ভাই। 9.5K মানে আর 500, আর 500 আমার বিশ্বাস যে কালকের ভিতরেই হয়তো টেনে নেবে। এবং তাতে 10K ইন্টারেস্ট অলরেডি রিলিজের প্রায় মিনিমাম মানে কত, 6 তারিখ তো, 7, 8, 9, 10, 4 দিন এদিকে আর ওদিকে 4 দিন, 8 দিন আগেই হয়ে যাবে। তো কোথাও গিয়ে 12,000 থেকে 15,000 ইন্টারেস্ট রেট নিয়ে এই সিনেমাটা যে হলে ঢুকছে, এটা কোথাও গিয়ে আশা রাখাই যায়। দেখা যাক যে পরবর্তী গান আসে কিনা। জিদ্দার ইন্টারভিউগুলো বেরোনো শুরু হলে আরও বেশি হাইপ ক্রিয়েট হয় কিনা এই সিনেমার, কারণ জিদ্দা প্রচুর ইন্টারভিউ ইত্যাদি দিতে শুরু করে দিয়েছে অলরেডি। এবং আমার এটা অবাক লাগছে, এত ভালো লাগছে যে যে ছেলেটা জিদ্দাকে নিয়ে এত ভালোবেসে কাজ করেছে, সে ছেলেটাও কাজকে তার যোগ্য সম্মানটা পেয়েছে। এটাই একটা বড় বিষয়। এটাই তো দরকার, যে কোনো সুপারস্টারের এটা দেখে মাথায় রাখা উচিত যে ভাই, মানে কেউ যদি আমাকে ভালোবেসে কাজ করে তাকে অন্তত জায়গাটা দাও। তো জিদ্দা এটা অলওয়েজ করে এসছে, আর জিদ্দা আবারও সেটা প্রমাণ করেছে। রূপমের ভিডিও বীভৎসভাবে ভালো হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে রূপমকে জায়গাটাও জিদ্দা ফার্স্ট চয়েসে যে রূপমকে দিয়েছে, এটা একটা খুবই আনন্দদায়ক একটা বিষয় আর কি। খুবই কি বলবো, মারাত্মক বিষয় আর কি। আমি তো খুব খুব হ্যাপি হয়েছি, আমি ওকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করেছি, করেছি। খুবই আনন্দের বিষয়। কালকেই জিদ্দার সাথে ইন্টারভিউ হয়েছে ওর। খুবই খুবই আনন্দের বিষয়, খুবই লাভেবল একটা বিষয়। যাই হোক, পরবর্তী বিষয়টাকে নিয়ে আলোচনা করব আমরা। সেটা হচ্ছে ইন্টারভিউ। বন্ধুরা, পথিকৃতদের একটা ইন্টারভিউ বেরিয়েছেন, আমি পত্রিকার মাধ্যমে সেখান থেকে আর কি করছে। পথিকৃতদের একটা ভিডিও দেখলাম, পথিকৃতদা এরকম দোলে, হ্যাঁ কথা বলতে বলতে এরকম দুলছিল, নর্মালি দুলছিল পথিকৃতদা। এটাই পথিকৃতদার বাট খুব টেনশনে থাকে পথিকৃতদা। আমি ট্রেলার লঞ্চের দিনও দেখছিলাম, ভাই ডিরেক্টর ভাই টেনশনে তো থাকবেই, খুব স্বাভাবিক বিষয়। বাট জিদ্দা দেখলাম খুব মজা টজা ইত্যাদি করেছে। তোমার তোমার কি যেন বলে, আনন্দবাজারেও দেখছিলাম ভিডিওটা। আমি ভিডিওটা পেলে দেখাচ্ছি তোমাদেরকে। হেভি মজা লাগছিল। এই যে আনন্দবাজার থেকেই ছেড়েছে গতকালকে। আর কতটা টেনশনে না, আমি যে প্রত্যেকটা ছবির সময় টেনশনে থাকি। এই ছবিটা আমার কাছে খুবই কাছের, কারণ অনেক দিনের একটা লড়াই, দীর্ঘ লড়াই, প্রায় 2 বছরের একটা লড়াই। এবং এই ছবিটা যেহেতু একজন বৈপ্লবিক চরিত্র নিয়ে ছবি, এবং আজকে যে প্রশ্নটা বারবার আসছে যে আদেও কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি, তা আমার মনে হয় এই ছবিটা দেখে মানুষের মনে অনেক প্রশ্ন জন্মাবে, এবং মানুষ একটু অস্থির হয়ে যাচ্ছে। এই ছবিটা যতক্ষণ না ব্লকবাস্টার হিট হচ্ছে, ততক্ষণ প্রতিকৃতের এই অস্থিরতা বলতে বলতেই হবে নড়াচড়া। আমি চাইছি এই সিনেমাটা তাড়াতাড়ি ব্লকবাস্টার হোক, তাদের প্রতিকৃতি দিয়ে স্থির হয়ে কথাটা বলতে পারে, এইভাবে সোজা সোজা দাঁড়িয়ে চুপচাপ কথা বলতে পারে। ফলো করুন। জিদ্দা অলওয়েজ জিদ্দার মজা করতে ভালোবাসে, আর এটা দারুণ দিয়েছে জিদ্দা। মানে প্রতিক্রিয়া এই জিদ্দ মানে দোলাদুলি এগুলো সব বন্ধ হয়ে যাবে। তো এটা সিরিয়াসলি মানে জিদ্দা এবারে কতটা কনফিডেন্ট। জিদ্দা বলছে আমি চাইছি খুব তাড়াতাড়ি ব্লকবাস্টার হয়ে যাক। মানে জিদ্দা একটা ফুল কনফিডেন্স লেভেলে আছে। এটা না আমার খুব ভালো লাগছে। এবারে এই জিদ্দার এই ব্যাপারটা না আরও বেশি এনার্জি দিচ্ছে আমাকে কোথাও গিয়ে, যে জিদ্দার ভিতরে সেই ব্যাপারটা তৈরি হয়ে রয়েছে, সেই জায়গাটা তৈরি হয়ে রয়েছে। যাই হোক, পরবর্তী যে পয়েন্টটায় যাব সেটা হচ্ছে, নামী পত্রিকায় একটা রিটিন একটা বেরিয়েছে আর কি। সেখানে প্রত্যেকের দ্বারা একটা হয়েছে। আমি টলি বাংলা বক্স অফিসের পক্ষ থেকে দেখলাম সেই পুরো বিষয়টা আর কি।
এই যে ছবির সাফল্য মানে শুধু বক্স অফিস নয়, এটা পথিকৃৎ বাসু বলছেন। আমরা একটুখানি দেখি উনি কি লিখেছেন বা উনি কি বলছেন। তার যাত্রা শুরু হয়েছিল পুরোদস্তুর বাণিজ্যিক ছবি দিয়ে, অথচ হরিপদ ব্যান্ডওয়ালা, টোটাল দাদাগিরির মতন একাধিক ছবি সাফল্য পাওয়ার পরেও প্রাণপণে সেই বাণিজ্যিক ঘরানা থেকে বেরোতে চেয়েছিলেন পথিকৃৎ বাসু। পরিচালকের বছর দুয়েক লেগেছিল নিজেকে অন্য ধারার পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করতে। দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, সোহম এবং সম্প্রতি জিৎ, তার নামী তারকারা বারবার তার ওপর ভরসা করেছেন বলেই একের পর এক ছবি করে গিয়েছেন পথিকৃৎ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাচ্ছে তাঁর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সুপারস্টার জিতকে কেন বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে ভাবলেন পরিচালক? প্রায় ২ বছর ধরে এই গল্প নিয়ে বিভিন্ন প্রযোজকের কাছে গিয়েছি। দাবারুর কাজ চলছিল যখন, সেই সময় থেকেই এই গল্পটা মাথায় ছিল। শেষে একদিন জিৎদাকে বলেছিলাম একবার গল্পটা শুনতে। শোনার পরে এক কথায় রাজি হয়ে গিয়েছিল বললেন পথিকৃৎ। ছবিতে জিতের ৯টা লুক রয়েছে: বিপ্লবী অনন্ত সিংহের উত্থান, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, কালাপানি পেরিয়ে নির্বাসন, শেষে স্বাধীনতার উত্তর সময়কালে তার কর্মকাণ্ড পর্যন্ত সময়কাল ধরা হয়েছে এই ছবিতে। পথিকৃৎ জানালেন, অনন্ত সিংহের লেখা বেশ কিছু বই তাঁর চিত্রনাট্যের মূল ভিত্তি। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং একবার ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন জেলে, সেই তথ্য পাই ইন্টারনেটে। ছবিতে সেটাও দেখিয়েছি বললেন পরিচালক। সুপারস্টারদের নিয়ে আগেও কাজ করেছেন পথিকৃৎ। জিতকে নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা কেমন? যে কোনো বিষয়ে জিতদা অসম্ভব খুঁতখুঁতে। কোনো দৃশ্যে ডিটেল কিংবা সংলাপ বলার আগে বহুবার সেটা নিয়ে আলোচনা করে নিত। সেটে ঢোকার পর থেকে নিজের চরিত্রের বাইরে এক মুহূর্তও বেরোতো না। বুমেরাংয়ের পরে প্রায় ২ বছরের ব্যবধানে বড় পর্দায় ফিরছেন জিৎ। আমাকে যেমন একসময় ২ বছর অপেক্ষা করতে হয়েছিল কাছের মানুষের জন্য, তেমনি জিৎদাও বেশ অনেকটা অপেক্ষার পরে বাংলা ছবিতে ফিরছে। চিত্রনাট্য শুনেই আমাকে বলেছিল, বিপ্লবী অনন্ত সিংহের মতো চরিত্রে আগে কখনো অভিনয় করেনি। বাণিজ্যিক ছবি থেকে যখন কন্টেন্টধর্মী ছবির পরিচালনায় আসতে চাইছিলেন পথিকৃৎ, সেই সময় দেব তাঁকে সুযোগ দেন প্রথম। কাছের মানুষের গল্পটা ফোনেই শুনে রাজি হয়ে গিয়েছিলেন দেব। পরে প্রসেনজিৎ আসেন ছবিতে। এর এর কিছু পরে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ব্যানারে দাবারু ছবির পরিচালকের ফিল্মোগ্রাফি আরও একটি উল্লেখযোগ্য ছবি। গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনধর্মী এই ছবির মূল চরিত্রের মায়ের ভূমিকায় ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শাস্ত্রী ছবিতে মিঠুন চক্রবর্তী এবং সোহম চক্রবর্তীর দ্বৈরথ। শ্রীমান ভার্সেস শ্রীমতীতে মিঠুন, অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, বহু তারকার সমাগম। নামী তারকা ছাড়া কি ছবি বানান না? পরিচালক হেসে ফেললেন। আসলে রবিজির মানে রবি কিনা গিয়ে আর কি, সহকারী পরিচালক হিসাবে কাজ করতে গিয়ে প্রায় সব শিল্পীর সঙ্গেই পরিচয় হয়ে গিয়েছিল তখন, তাই কখনো অসুবিধে হয়নি। তবে আমি নামী স্টার ছাড়া ছবি করি না, এই বদনাম ঘোচাতে এরপর একেবারে কম বাজেটে ছোট একটা ছবি করব। পরিচালনার ধারা পাল্টে ফেলার পরে সেই অর্থে হিট দিতে পারেননি পথিকৃৎ। তবুও প্রযোজকেরা বারবার তাঁর উপর ভরসা করেছেন। কেন? একটা ছবির সাফল্য শুধু তার বক্স অফিস কালেকশনের উপর নির্ভর করে না। যদি সত্যি রিটার্ন দিতে না পারতাম, আমার পাশে কেউ দাঁড়াতেন না এতদিন। আমি প্রথম থেকেই লাভ, ক্ষতি ও ঝুঁকির ব্যাপারে প্রযোজকের সঙ্গে স্পষ্ট কথা বলে নিই। এখনও পর্যন্ত ভুয়ো ব্লক বুকিং করে ছবি হিট করাতে হয়নি, আশা করি ভবিষ্যতেও হবে না। প্রত্যয়ী পরিচালক সায়নী ঘটক এই পুরো বিষয়টা করেছে। যাই হোক, আই হোপ সো, যে আমি চাই যে এই সিনেমাটা ভয়ানকভাবে বক্স অফিসও কালেকশন করুক, এবং আমি চাই যে পথিকৃৎদার আরও বড় বড় ছবি হোক, মানে ছোট ছবি। আমরা সত্যি পথিকৃৎদা, মানে এই যে পথিকৃৎদা এখন যে ছবিটা করছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা, আমার মনে হয় না যে অরিত্র দা হোক, পথিকৃৎদা, এটা না রিয়েল জাস্টিস পাচ্ছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি জানি না, কারণ এরা সবাই না দিনের শেষে কমার্শিয়াল ছবিটাতেই বিশ্বাসী। যেভাবেই যাই হোক না কেন, কন্টেন্ট ধর্মী কমার্শিয়াল ছবিটাতে বিশ্বাসী, গল্প আছে এমন কমার্শিয়াল ছবিতে বিশ্বাসী। তো এদের স্কুলিংটাও তো সেভাবেই হয়েছে, এবং পথিকৃৎদার তো ভয়ানকভাবে রবিজির সাথে কাজ করা। তো সেখানে না কোথাও গিয়ে আমার মনে হয় যে এই সিনেমাটা লার্জার দ্যান লাইফ, ওই যে একটা লার্জার দ্যান লাইফ ওরা। আর এই সিনেমাটা যদি ম্যাসিভ আকারে ব্লকবাস্টার হয়, যদি কেন, এটা হওয়ার চান্স হিউজ, যেটা জিদ্দাও বলছে যে তাড়াতাড়ি ব্লকবাস্টার হয়ে যাক, তাহলে পথিকৃৎদার দোলাটা বন্ধ হয়ে যাবে।
এবং তাতে আমার বিশ্বাস যে প্রতিযোগিতা আরও বড় বড় ছবি করবে। এবং প্রতিযোগিতা কিন্তু সত্যিই ভালো ডিরেক্টর বলে আমার ধারণা। আমার কিন্তু খুব ভালো লেগেছিল প্রতিযোগিতাকে। এবং ডেফিনেটলি রিটার্ন, একেবারে কোনো রিটার্ন নেই আর একটা মানুষ এতগুলো ছবি করে যাচ্ছে, এটা তো হতে পারে না। তো কোথাও গিয়ে ডেফিনেটলি রিটার্ন তো দিয়েছে। এবার আমার বিশ্বাস যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আরও বড় রিটার্নের জায়গায় যাবে এবং বড় রকম বক্স অফিসে ব্লকবাস্টারও হবে। এবং ওনার যে বক্তব্যটা যে শুধুমাত্র ছবি বক্স অফিসে নয় এবং কোনো ব্লক বুকিং দিয়ে বা কোনো ফেক কালেকশন দিয়ে উনি ব্লকবাস্টার বানাননি কোনো ছবিকে। দাবাড়ু আমি দেখেছিলাম যে বেসিক লেভেলে একটা ভালোই চলছিল, ভালোই টানছিল, কিন্তু বুমেরাং আসার আগে, বুমেরাং আসার আগে চলছিল ওটা, আমার এখনো মনে আছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি সত্যিই চাই, কারণ জিদ্দার প্রতিযোগীদের সাথে মানে কানেকশনটা বা যে লিঙ্কটা আরও ভালো হতে পারে, কারণ জিৎ রবিকে নাকি আমরা সকলে বলি যে ফিরে আসুক ফিরে আসুক, এই জুটিটা সব থেকে বেশি হিট ব্লকবাস্টার দিয়েছে। তারই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিন্তু এই তোমার কি যেন বলে পথিকৃৎ বাসু। তো বুঝতেই পারছো যে সব থেকে ভালো যে লিঙ্কটা পথিকৃৎদার সাথেই হওয়া উচিত জিদ্দার, এবং সব থেকে বড় ব্লকবাস্টারটাও আবার আসা উচিত পথিকৃৎদার হাত ধরে। আমি চাই এটা হোক, মনে প্রাণে চাই। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বিগেস্ট ব্লকবাস্টার হোক। তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।